সম্পদের পিছনে পড়ে, সন্তানের ভালোবাসায় পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যাও না। তোমরা আমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ো না। আমি আল্লাহর স্মরণ থেকে তুমি গাফিল হয়ো না। আমি আল্লাহর স্মরণ থেকে তুমি গাফিল হয়ো না। পৃথিবীতে মানুষ দুইটা জিনিসকে খুব মায়া করে। স্ত্রী হচ্ছে আপনার জীবনের অর্ধেক, আপনার পোশাক, আপনার লেবাস, আপনার সুখে সে, দুঃখে সে, আপনার সহযোগী সে, আপনার জীবনের একটা অংশ সে। আপনার জীবনের একটা অংশ থেকে মনে করতে হবে। আপনার সুখে সে, দুঃখে সে, আপনার জীবনের একটা পার্ট সে, একটা অংশ। তাকে দিয়ে আপনি একটা সন্তান পাবেন, আপনার বংশধারা আসবে, নসল আসবে। অতএব স্ত্রী মানে এটা না যে আপনার নিজের জীবনের ইচ্ছা পূরণ করলেন শুধু তাকে দিয়ে, না, এটা না। স্ত্রী এই জন্য না। এই জন্য আল্লাহ রসুল বলছেন আমার প্রিয় হলো আমার স্ত্রীগণ। একসাথে বলবেন মারহাবা। এই জন্য ভুলভাল ব্যাখ্যা আবার বুঝবেন না যে আল্লাহ রসুল তাহলে খালি বউ পছন্দ করতেন নাকি, তাহলে কি রসুল কি বউ পাগল ছিলেন নাকি? না, এগুলি না। আল্লাহ এরকম কিন্তু না। কিন্তু আল্লাহ রসুল বুঝাইতে চেয়েছেন যে উম্মত, স্ত্রী তোমাদের অর্ধেক জীবনের, তোমার সুখে দুঃখে তোমার স্ত্রীগণ। আল্লাহ নবীর 11 জন স্ত্রী, আমাদের 11 জন আম্মা ছিলেন। জীবনেও কোনোদিন না খেয়ে থাকতেন, তারপরও রসুলের থেকে জুদা হতেন না। এটার নাম ভালোবাসা। এটার নাম কি? এটার নাম কি? ভালোবাসা। কি করে একজন নারীকে জীবনের প্রিয় করে নিতে হয়, আল্লাহ নবী সেটা প্র্যাকটিক্যাল শিখিয়ে দিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বুঝতে হবে। এই জন্য নাস্তিকরা বলে যে রসুলের এত বউ কেন, এত স্ত্রী কেন? তাহলে রসুল মনে হয় নিজের এই ইচ্ছা পূরণ করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নাস্তিকরা এই সমস্ত কথা বলে, তারা তাদের নিজেদের জন্মের পরিচয় দিয়ে থাকে। কথা বলে ঠিক কিনা? এই জন্য নাস্তিকদের সাথে আমাদের দূরত্ব আকাশ পাতাল শুধু না, সীমানাহীন দূরত্ব। সীমানাহীন দূরত্ব তাদের সাথে। প্রিয় উপস্থিতি, রাহমাতের নবী রাহমাতুল লিল আলামিন প্র্যাকটিক্যাল শিখালেন আমার উম্মত আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বর আমার স্ত্রীগণ, আমার বিবিগণ। 2 নম্বরে সুগন্ধি। 3 নম্বরে নামাজ। আচ্ছা বলেন, নামাজ পড়তে হলে আগে পাক হতে হয় কি হয় না? পরিচ্ছন্ন হতে হবে, ওযু করতে হবে, পরিচ্ছন্ন হয়ে পাক হয়ে ফ্রেশ হয়ে আপনাকে নামাজে দাঁড়াইতে হবে। তার অর্থ হলো মুসলমান সবসময় নিজেকে পরিচ্ছন্ন রাখবে, পবিত্র রাখবে, পাক সাফ রাখবে। শরীর থেকে যেন গন্ধ মন্দ না আসে, সেই জন্য তারা গোসল করে পরিচ্ছন্ন থাকবে। ঠিক কিনা? শরীর থেকে সে গোসল করে পরিচ্ছন্ন রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, শরীর থেকে যাতে গন্ধ টন্ধ না আসে। অবাঞ্ছিত পশমগুলিকে 40 দিনের আগে সে কেটে সেটা পরিষ্কার রাখবে, আঙ্গুলগুলি কেটে নখগুলি পরিষ্কার রাখবে, তার নিজেকে পরিচ্ছন্ন রাখবে। চুল দাড়ি যাহাই থাকুক সেটাকে ধুয়ে পরে পরিষ্কার রাখবে। আল্লাহর নবী নিজে তেল ব্যবহার করতেন, জয়তুনের তেল, যেটা আমরা অলিভ অয়েল মনে করি, এটা হচ্ছে জয়তুনের তেল, অলিভ অয়েল, ইংরেজিতে বলে অলিভ অয়েল। জয়তুনের তেল নবীজি ব্যবহার করতেন অধিক পরিমাণে। নবীজি মাথায় চুল দাড়িতে লাগিয়ে নবীজি চিরুনি দিয়ে আশ্রয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকতেন। তাহলে এর বিপরীতে কেউ যদি আল্লাহ পাইতে চায়, চুল রে, জট রে, দাড়ি রে, মোচ রে এক জায়গা করিয়া, গোসল না করিয়া, নামাজ কালাম না পড়িয়া, বেডি মানুষের সাথে ঘুরিয়া কেউ যদি আল্লাহ পাওয়ার কথা বলে, তাহলে বুঝতে হবে এর চেয়ে বড় মিথ্যা একসাথে বলেন আর কিছু, আর কিছু, এরপরে ডাহা মিথ্যা। তাহলে ওলিদের জীবন মিথ্যা হবে, সাহাবীদের জীবন মিথ্যা হবে, রাসূলের জিন্দেগি মিথ্যা হয়ে যাবে। ইসলাম পবিত্র। ইসলাম কি? আমাদের ধর্ম কি? সুন্নিয়ত কি? পবিত্র। সুন্নিয়ত কি? ও সুন্নিয়ত কি জোরে বলে? আহলে সুন্নাত ওয়াল জামাত কি? পবিত্র, পাক সাফ, একবার পরিচ্ছন্ন, পরিষ্কার। প্রিয় ভাই আমার, আমরা আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, আউলিয়া কিরামকে মহব্বত করি। পৃথিবীতে বহু ওলি জমানাতে আসছেন, এই ধরাধামে ওলিরা আসছেন। আপনি জানেন, যুগের পর যুগ, দিনের পর দিন, রাতের পর রাত তারা আল্লাহর ইবাদত করে কাটাইছে। তাদের সাধনার জীবন যদি আমি উপস্থাপন করি, তাহলে আপনার আশ্চর্য হবেন যে কি করে সম্ভব। তারা রাতের পর রাত, দিনের পর দিন সাধনা করছে। এমনও দিন গেছে তারা দিনের পর দিন 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন ক্ষুধার্ত থেকে নামাজ পড়ছে। আল্লাহু আকবার।
তাদের জীবনী শুনলে আপনার শরীর শিহরে উঠবে যে কি করে সম্ভব এটা। হ্যাঁ, ওনারা আল্লাহকে খুশি করেছিলেন, ওনারা আল্লাহকে খুশি করেছিলেন। কত যুদ্ধ জিহাদে ওনাদের অংশগ্রহণ করতে হয়েছে। আগের যুগের সুফিরা জিহাদ করতেন, আউলিয়া ইকরাম জিহাদ করতেন। শাহজালাল আলী আমনে মুজাররিদি তিনি কি শুধু পীর ছিলেন না মুজাহিদও ছিলেন? মুজাহিদও ছিলেন, শুধু পীর ছিলেন না। খাজা বাবা আজমিরি শুধু পীর ছিলেন না, উনি মুজাহিদও ছিলেন। আগের যুগের যত ওলি ছিল সব মুজাহিদ ছিল। আপনি যদি দেখেন খানজাহান আলী মুজাহিদ ছিল। বগুড়াতে মাহিসওয়ার রাহিমাহুল্লাহ যুদ্ধ করছেন, আল্লাহু আকবার, যুদ্ধ করে বগুড়াতে উত্তরবঙ্গে দিন প্রতিষ্ঠিত করছেন। তার জিহাদ করতেন, যুদ্ধ করেছেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই জন্য আমরা আল্লাহকে খুশি করার জন্য পৃথিবীতে আসছি। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, এ বান্দা পৃথিবীতে তোমাদেরকে পাঠাইছি কেন? এই জন্য পাঠাইলাম ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত করবা, আমার গুণকীর্তন করবা, আমার নির্দেশিত পথে তোমরা মেনে 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 চলবা। আচ্ছা বলেন তো, সারা পৃথিবীর অন্য অন্য ধর্মের মানুষগুলি শুয়োরের গোশত খায়, আল্লাহ মুসলমানের জন্য শুয়োরের গোশত আল্লাহ হারাম করে দিয়েছে। আচ্ছা কেন শুয়োরের গোশত হারাম করলো? এখন প্রশ্ন, দেখেন শুয়োর একটা জন্তু, কথা ঠিক আছে না ভাই? আপনি যদি দেখেন কোরিয়াতে যদি যান, তো কোরিয়াতে যাওয়ার পরে দেখবেন কোরিয়ার মানুষ কুকুর খায়। কি খায়? কুকুর। কুকুর খায়, সাপ খায়, ব্যাঙ খায়, বিড়াল খায়, তারপরে জন্তু প্রাণী যা আছে ওরা কোনোটাকে বাদ দেয় না, ফাইলি সাইলে দেয় না আর কি। তো মাঝখানে কোরিয়ান সরকার বললো যে কুকুর খাইতে নিষেধ, কুকুর কমে যেতেছে। তো কোরিয়ানরা আন্দোলন শুরু করলো যে আমি খাবো, তুই নিষেধ করবি কেন? এটা আমার অধিকার, আমি কুত্তা খাই না বিলেই খাই, তো তোর তো চিন্তা না, আমি খাবো। তা আপনি চিন্তা করেন যে কুকুর খাওয়ার জন্য তারা আন্দোলন করতেছে। আচ্ছা আপনারা বলেন তো, শুয়োর কেন আল্লাহ নিষেধ করলেন খাইতে? আল্লাহ গরু খাইতে বললেন, খাসি খাইতে বললেন, ছাগল, উট, দুম্বা, ভেড়া, বকরি সব খাইতে করলেন, এগুলি খাইতে করলেন, কিন্তু শুয়োর খাইতে নিষেধ করলেন কেন? এই শুয়োরের জন্মটা কি ভেবেছে আপনি আপনাদেরকে বলি, তাহলে বুঝবেন যে হুজুর না, শুয়োর খাওয়া যাবে না। বলি আপনাকে, নূহ আলাইহিস সালাম মহাপ্লাবন 3 তলা বিশিষ্ট নৌকা বানাইছে। তো 1 তলার ভিতরে মানুষ, আর 1 তলার ভিতরে পশু পাখি, আর 1 তলার ভিতরে অন্য অন্য প্রাণীকুল রাখছে। তো নিচতলার ভিতরে পশু পাখি রাখছে, হেরা বাথরুম করতে 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 নিচতলা ভরিয়ে ফেলছে। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেন, ইয়া রাব্বি, কোন বিপদে পড়লাম? এদিনে ফালতে যাই, এরা বাথরুম করে যেমনে লাচ্ছে, পায়খানা পেশাব করছে, সারা নিচতলা ভরিয়ে ফেলছে, এটা কে পরিষ্কার করবে? আল্লাহ বলেন, নূহুরে, তোমার হাতের লাঠি দিয়ে হাতির পৃষ্ঠে বাড়ি দাও। তো নূহ আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে হাতির পৃষ্ঠে বাড়ি দিলেন, আঘাত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাতির পৃষ্ঠ দিয়ে একটা প্রাণী বের করে নিয়ে আসলেন। এ প্রাণীর নাম হচ্ছে শুয়োর। বলে হুজুর কোন গল্পে পাইছেন? আল্লামা ইমাম ইবনে কাসির আল বেদায়াতে লিখছেন, আমি বলি না, আল্লাহ রাসূল বলছেন। এই প্রাণীটা আসার সাথে সাথেই সে ওই যে যত বাথরুম ছিল, ময়লা ছিল, পায়খানা ছিল, তা খাওয়া শুরু করছে। কারণ আমরা যদি মন চাই তো শুয়োর খান, অসুবিধা নেই। তার জন্মের সূত্রটা বলে দিলাম। যদি এখন আপনার মন চায় যে হুজুর এটা ভালো জিনিস, তো খান, খান। আপনি এটার ভিতরে ঘৃণা আসবে যে এটা কি করে খাওয়া যায়? যার জন্মই শোষণে হয়েছে মল দিয়ে, ফসা গলা দিয়ে, পায়খানা বাথরুম দিয়ে যার শোষণ হইলে, এই জন্য আল্লাহ বলে দিলেন, এ বান্দা, তুমি গরু খাও, খাসি খাও, ছাগল খাও, ভেড়া খাও, দুম্বা খাও, হরিণ খাও, তুমি এগুলি খাও, কিন্তু শুয়োর খাইও না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে খাওয়াইতে চায় পরিচ্ছন্নতা, আর আমরা খাইতে চাই ফসাটা। আল্লাহ আমাদেরকে করতে কইলেন ভালো কাজ, আমরা করতে চাই খারাপটা। আমরা তো শিয়াল কুত্তা না, আমরা তো মানুষ। কথা ঠিক আছে না ভাই? আমরা কি মানুষ? মানুষ মানে কি? तमाम মখলুক থেকে শ্রেষ্ঠ। तमाम মখলুক থেকে কি শ্রেষ্ঠ? সব জাতি থেকে শ্রেষ্ঠ। আল্লাহ কোরআনে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
তোমাদেরকে সর্বোত্তম সুন্দর অবয়ব দিয়া কাঠামো দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম। অন্য কোনো জাতিকে আমার আল্লাহ দেন নাই। আল্লাহ মানব জাতিকে সুন্দর কাঠামো দিয়েছেন, বাসস্থান দিয়েছেন, ঘর দিয়েছেন, দুনিয়া দিয়েছেন, সৌন্দর্য দিয়েছেন। আল্লাহ আমাদের সবচেয়ে বড় নিয়ামত বিবেক, আমাদের জ্ঞান আল্লাহ দান করেছেন, যা অন্য কোনো প্রাণীকে আল্লাহ দেন নাই। আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন, মেধা দিয়েছেন, আকল দিয়েছেন, আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমার রব। আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কেন? আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, সৃষ্টির মধ্যে তোমরা সেরা, সৃষ্টির মধ্যে তোমরা সেরা, সৃষ্টির মধ্যে তোমরা সেরা। আজকে একটা ভিডিওতে দেখলাম একটা লোক একটা বাচ্চাকে পিটাই 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 মেরে ফেলতেছে। আপনি একটু চিন্তা করেন তো, এরা মানুষ? আপনি একটু ভাবেন, একটা কুকুর, কখনো কি দেখছেন একটা কুত্তার বাচ্চাকে কামড়ায় কামড়ায় মেরে ফেলে দিতে? আপনাদের নজরে পড়ছে এরকম? পড়ে নাই। একটা কুকুর সে আরেকটা কুকুরের বাচ্চাকে কামড়ায়, হয়তো মারে টারে, গুতা টুতা দেয়, তো কামড় টামড় খামচি টামচি দেয়, তারাই দেয়, কিন্তু মেরে ফেলে দেয়। কথা ঠিক আছে না ভাই? তাহলে যারা মানুষকে, এই বাচ্চাদেরকে অপহরণ করে নিয়ে বাচ্চাদেরকে হত্যা করে, তারা কি করে মানুষ হইতে পারে? এই জন্য ইসলামের আইন কি জানেন? আল্লাহর বিধান ছিল হত্যার বদলে তো হত্যা, কাসাস বিল কাসাস। হত্যা করছে, ওকে হত্যা করে দাও। এখন আমাদের দেশের যে আইন ব্যবস্থা, এ 6 মাস পরে, 3 মাস পরে, 6 বছর পরে এটা আইনের ফাঁক ফোকর দিয়ে, টাকা পয়সা দিয়ে সিস্টেম টিস্টেম করে জেলখানা থেকে বেরোয় আসে। তো যখন বেরোয় আসে তখন সে চিন্তা করে যে আমি তো 6 মাস পরে বেরোয় আসছি, তাহলে আরেকটা মারে, আরেকটা 6 মাস পরে আবার বেরোয় আসবো। তাহলে আপনি খোদার আইন কত সুন্দর ছিল, আপনি একটু দেখেন, চিন্তা করে। আল্লাহর আইন কত চমৎকার ছিল। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, একটা কুকুর আরেকটা কুকুরকে কামড়িয়ে কামড়িয়ে মেরে ফেলে দেয় না। কোরআন আল্লাহ বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিয়া। তোমরা একজন নিরপরাধ মানুষকে যদি মেরে ফেলে দাও, সে হিন্দু হোক আর বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক বা নাসারা হোক, শিখ হোক বা জৈন হোক, মাজুসি হোক অথবা ইয়াহুদি হোক, একজন নিরপরাধ মানুষকে তুমি যদি তোমরা হত্যা করে ফেলো, তাহলে হে আমার বান্দারা তোমরা শোনো, তামাম দুনিয়ার মানুষ মেরে ফেলে দিলে যে গুনাহ, একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে সেই গুনাহ। এই যে দেখেন আপনারা পানি দেখতেছেন, এই পানি একটা কোম্পানি পানিটিকে রিফাইন করে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই পানির মধ্যে কোনো ত্রুটি রাখে নাই, এর আয়রন মুক্ত করছে, তারপরে আরো আনুষঙ্গিক প্রয়োজন যদি থাকে, ময়লা আবর্জনা বিবর্জনা সব পরিষ্কার করে এই পানিটাকে একবারে স্বচ্ছ বানিয়ে আপনাদের হাতে এটা পৌঁছাই দিচ্ছে। এটা একটা ফ্রেশ পানি, পরিষ্কার পানি। এখন এই পানি দিয়ে আপনি যদি অজু করেন, তাহলে অজু হবে কিনা? হবে। যদি গোসল করেন তো হবে কিনা? হবে। কিন্তু এই পানিটার ভিতরে যদি 1 ফোঁটা পেশাব আপনি ছেড়ে দেন, তাহলে এই পানি দিয়ে কি আর অজু হবে? কারণ কি? পানি নিজে নাপাক হয়ে গেছে। পানি নিজে কি হয়ে গেছে? নাপাক হয়ে গেছে। সে যে পবিত্র করবে এই শক্তি, এই সামর্থ্য পানি হারিয়ে ফেলছে, যার কারণে এই পানি দিয়ে আর কখনো পাক হবে না। আপনাকে পাক পানি দিয়ে পাক হতে হবে। তার অর্থ হচ্ছে পানি পবিত্র করার একটা বস্তু, পানি পবিত্র করার একটা বস্তু। কিন্তু পানি যখন নিজেই অপবিত্র হয়ে যায়, তখন সে আর অন্য কাউকে পবিত্র করতে পারে না। আল্লাহ বলেন, ওয়ায়ুযাক্কিকুম, ও নবী আপনি উম্মতকে পবিত্র করবেন,
এর অর্থ হচ্ছে আমাদের নবীকে আল্লাহ তাম সৃষ্টির মধ্যে পুত পবিত্র বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। কথা কি আপনাদেরকে বোঝাইতে পারছি? এখন আর সারা রাত আমাদের চিল্লে ফিরলে দলিলের দরকার নাই যে রসুল আমাদের মতো, আমরা নবীর মতো, এগুলোর কোনো প্রয়োজন নাই। তাহলে বোঝা গেল এই ভ্রান্ত মতবাদ একটা ভ্রান্ত মতবাদ। কথা ঠিক আছে না ভাই? আল্লাহ বলছেন ওয়ায়ুযাক্কিকুম, নবী আপনি পবিত্র করেন। তো যিনি পবিত্র করবেন তিনি যদি নিজেই পবিত্র না হন তাহলে পবিত্র কিভাবে করবেন? কথা ঠিক আছে না? তাহলে এই জন্য রসুলকে বিশ্বাস করতে হলে আপনাকে একেবারে পরিপূর্ণ মতো মানতে হবে। 100-100তে মানতে হবে। 100-এর ভিতরে 99 মানবেন, 1 মানবেন না, তা হবে না। কাদিয়ানীরা বললো আমরা কোরআন মানি, নামাজ মানি, আখেরাত মানি, কবর মানি, হাসর মানি, জান্নাত মানি, জাহান্নাম মানি, নবী মানি, রসুল মানি, কোরআন মানি, সব মানি। রসুল শ্রেষ্ঠ নবী তাও মানি, কিন্তু রসুল আখিরি নবী এটা মানি না। তাদের বিশ্বাস এই নবীর পরে আরো নবী আসবে, আর আমাদের নবী বলে দিলেন আমার পরে আর কোনো নবী নাই। লা নবিয়া বাদি ওমান ইদ্দা আন-নবুওয়া ফাহুয়া কাফির। কেউ যদি আমার পরে নবী দাবি করে তাহলে বুঝবা সে কাফের। তাহলে কাদিয়ানীরা মানে না কয়টা? একটা। যেটা বলেন কয়টা? রসুলের একটা গুণ না মানার কারণে কাদিয়ানীরা কি হয়ে গেল? কাফের হয়ে গেল, শেষ। এই জন্য রসুল মানলে পরিপূর্ণ মানতে হবে। আমাদের দেশে একদল ভাইরা আছে, তারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে। তাদের বিশ্বাস হচ্ছে রসুলের আব্বা আম্মা দুইজন কাফের ছিলেন, তারা জাহান্নামী। তাদের সাথে আমিন আসতে নিয়ে জোরে নিয়ে আমাদের তেমন তফাৎ না। বুকে হাত বাঁধবে না নাভিতে বাঁধবে, এটা তেমন তফাৎ না। এখানে আমাদের সাংবাদিক সাহেব আছেন, আরো যারা মুরব্বীর আছেন, যারা হজে গেছেন, তারা দেখছেন হেরেমে হারামাইন শরীফাইনে আমিন জোরে বলতেছে, আবার কেউ হাত ছাইড়ে দিয়ে সোজাভাবে দাঁড়ায় নামাজ পড়তেছে। আছেন এরকম মুসল্লি? বহু মুসল্লি আছে, বিভিন্ন ধরনের মুসল্লি হেরেমে আছে। তারা এক এক মাযহাব অনুসরণ করে নামাজ পড়তেছে, কিন্তু সবকটা নামাজই রসুলের নামাজ, সব নামাজই রসুলের নামাজ পড়তেছে। এক একটা মাযহাবকে তারা ফলো করছে। তো কিন্তু তাদের সাথে আমাদের মত পার্থক্যটা কোথায়? মূল মত পার্থক্যটা হলো বিশ্বাসে। তারা বলতেছেন যে আল্লাহ রসুল কাফের, আল্লাহ রসুলের আব্বা আম্মা দুজন কাফের ছিলেন, মুশরিক ছিলেন, তারা জাহান্নামী। এখন আমি যদি জিজ্ঞেস করি কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে এসে দাঁড়াবে, দাঁড়ানোর পরে আল্লাহ রসুল যদি জিজ্ঞেস করে হে উম্মত, তুমি আমার সম্মানিত পিতামাতাকে কাফের বইলা গালি কেন দিছ? তুমি কেন তাদেরকে কাফের বানাইছো অথচ তারা কাফের ছিল না? তারা আমি রসুলের রিসালাতের জিন্দেগি পাই নাই, তারা আমি নবীর যে রিসালাতের জীবন পাই নাই, তারা আমাকে পেটে ধারণ করছে, তাদের কোলে পিঠে আমি বড় হয়েছি, তাদের মাধ্যম দিয়ে আল্লাহ আমাকে পৃথিবীতে আনছে, তারা আমার সম্মানিত পিতা নসল ছিল, আমি তাদের নসলে দুনিয়াতে আসছি। তাহলে তোমরা কেন তাদেরকে জোর করে কাফের বানাইয়া মানব সমাজে হাই করছো, প্রতিপন্ন করছো? জবাব আজকে দাও। উম্মত কি জবাব দিবে বলেন? আপনার আমার দলিলের দরকার নেই, তো আপনি শুধু বলেন যে উম্মত এই সময় কি জবাব, এই আলেমরা কি জবাব দিবে? কত ভয়ঙ্কর হবে সেই দিন হাসরটা, কত কঠিন হবে সেই দিন জবাবটা। কোনো জবাব নেই, লাজবাব। তখন তার এই কঠিন পরিস্থিতির জন্য কে দায়ী হবে? সে নিজে জাহান্নামে যাচ্ছে, সে আরো হাজার হাজার মানুষকে জাহান্নামের দিকে ডাকতেছে। কথা ঠিক কিনা? সে শুধু নিজে যাচ্ছে না, হাজার হাজার মানুষকে জাহান্নামের দিকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে। হ্যামিলিয়নের বাসিওয়ালার কথা শোনেন নাই? হ্যামিলিয়নের বাসিওয়ালা সে একা শুধু নদীর মধ্যে ঝাঁপায় নাই, সব ইঁদুর নিয়ে ঝাঁপাইছে। তো তারা তো হ্যামিলিয়নের বাসিওয়ালার মতো কাজ করতেছে। সে শুধু নিজে যাচ্ছে না, সে যদি একা চলে যায় আমাদের আপত্তি নেই। কথা ঠিক আছে না? সে একা চলে গেলে আমাদের কোনো আপত্তি, কিন্তু আমাদের এই সহজ সরল মানুষদেরকে ভুলভাল বুঝাইয়া সে ভুল পথে। আল্লাহ এই সময় ডাক দিলেন, হে আমার বান্দা, তুমি তোমার ওই সন্তানের মহাব্বতে পড়িয়া আমি আল্লাহ জিকির থেকে গাফিল হইও না। তুমি তোমার ওই সন্তানের প্রেমে পড়ে আমি আল্লাহর জিকির থেকে গাফিল হইও না।
তুমি সম্পদের প্রেমে পড়ে আমি আল্লাহ থেকে জুদা হয়ে যাই না। আচ্ছা বলেন তো, আমাদের অস্তিত্ব দিছে কে? আল্লাহ দিছে না? পৃথিবীর সব বিজ্ঞানী এক জায়গা হয়ে যদি চেষ্টা করে, তো আল্লাহর দেওয়া দুধের মতো এক ফোঁটা দুধ বানাই দিতে পারবে? পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান যদি এক জায়গা হয়ে চেষ্টা করে, মৌপোকা যে মাছি মধু বানায়, এই মধু কি বিজ্ঞানীরা বানাই দিতে পারবে? তাহলে মৌপোকার বুদ্ধির কাছে, জ্ঞানের কাছে বিজ্ঞানীরা ফেল। আপনি এখান থেকে বোঝার অনেক কিছু আছে। এই মৌপোকার মধুটাকে আল্লাহ বলছেন না শিফাউল লিন্নাস, এটা মানুষের জন্য শেফা। এই মৌপোকার দল মধু বানায়। আল্লাহর নবী একদিন মৌপোকার দলের ডাক দিয়ে বলেন, এ মৌপোকা আমার কাছে আসো। তো মৌপোকার আল্লাহ রসুলের সামনে দাঁড়ায় গুনগুন করে সালাম দিতেছে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কেন ডাকছেন? নবীজি ডাক দিয়ে বললেন, মৌপোকার আরে তোমরা মধু কেমনে বানাও? মৌপোকার দল বলল, ইয়া রাসূলুল্লাহ, এক এক ফুল থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে রস সংগ্রহ করি। আমরা চাকের মধ্যে আমাদের বাসার ভিতরে মধু করে রসগুলি আমরা রাখি, জমা করে দিই। এক এক ফুলের এক এক ধরনের রস, কোনোটা মিঠা, কোনোটা তিতা, কোনোটা এই টক থাকে, কোনোটা পাঞ্চে থাকে, বিভিন্ন কোয়ালিটি। তো এই সবগুলিকে এক জায়গায় করে আমরা এক চাকের মধ্যে রাখি। ইয়া নবী আল্লাহ, মধু হয় না। যখন আপনি রসুলের সামনে দুরূদ পড়ি তখন আল্লাহ মধু বানায় দেয়। এই জন্য পৃথিবীর কোনো বিজ্ঞানী এই মধু বানাইতে পারবে না। মধু এমনিতেই মধু হয় না, আমার নবীর দুরূদের কারণে মধু মধু হয়ে যায়। অথচ আমাদের কিছু ভাইরা এই দুরূদ বন্ধ করে দেওয়ার জন্য কত নানান প্রকারের তাল বাহানা করতেছে। শুধু বাহানা করে, এটা বেদাত, এমনি পড়তে হবে না, এমনি পড়া যাইতো না, সুর দিয়ে পড়া যাইতো না, জোরে পড়া যাইতো না, কাট করে পড়তে হবে, সোজা পড়তে হবে, এটা পড়া যাইতো না, এটা পড়তে হবে, নানান তাল বেতাল। এত তাল বেতালের কি আছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এই শব্দগুলি তো আমরা বানাইনি, এটা মদিনার থেকে আসছে। কথা ঠিক আছে না? এই শব্দগুলি তো আমাদের বানানো না। সাল্লি আলা তো আমাদের বানানো না, সাইয়্যিদিনা আমাদের না, মাওলানা আমাদের বানানো না, মুহাম্মদ শব্দ আমরা বানাই না, এটা আল্লাহ বানাই দিছে। কথা ঠিক আছে না? খালি তাল বেতাল, তাল বেতাল। প্রিয় উপস্থিতি, আপনাকে সূক্ষ্ম পয়েন্টে বুঝতে হবে। মৌপোকা ডাক দিয়ে বলল, হুজুর, মধু শুধু মধু হয় না নবীজি। যখন চাকের মধ্যে আমরা রসগুলি জোগাড় করে এক জায়গায় জমা করে ফেলি, তখন আপনি নবীর শানে দুরূদ পড়তে থাকি। আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে তিনি লেখেন, তখন মৌপোকা বলি, ইয়া নবী আল্লাহ, আমরা দুরূদ পড়তে থাকি, দুরূদের কারণে আমার আল্লাহ, আমার মাওলা, আমাদের মালিক মধু বানায়া দেয়। জান্নাতে কয়টা নহর থাকবে? 4টে। একটা পানির নহর, শরবতের নহর, দুধের নহর, মধুর নহর। একসাথে বলবে না মারহাবা? আর নহরগুলির পানিগুলি খুব চমৎকার থাকবে, খুব সুন্দর থাকবে, এত মধুময়। নবী বলতেন, যা চোখ কোনোদিন দেখে নাই, হৃদয় কখনো উপলব্ধি করে নাই। যে চোখ কোনোদিন দেখে নাই, হৃদয় কখনো উপলব্ধি করে নাই যে জান্নাত কত সুন্দর, জান্নাত কত সুন্দর। এ চোখ কোনোদিন দেখে নাই, হৃদয় কখনো উপলব্ধিও করে নাই। আল্লাহু আকবার। শুধু এতটুকু বলছেন, আমার উম্মত, জান্নাতের যে রমণী থাকবে, তোমাদের সঙ্গিনী থাকবে, তোমাদের পবিত্রা সতী সাধবী স্ত্রী আল্লাহ তোমাদেরকে দিবে, যারা জান্নাতের ভিতরে তোমাদের সাথে একসাথে বসবাস করবে, জান্নাতে তোমাদের সাথে খাওয়া দাওয়া, ওঠা বসা, ঘোরাফেরা করবে। তোমার ওই সঙ্গিনী, ওই হুর, ওই স্ত্রী যদি দুনিয়াতে একটু থুতু নিক্ষেপ করতো, তাহলে ওই থুতুর কারণে তাম পৃথিবী সুগন্ধে ছড়িয়ে যেত। তাহলে আপনি চিন্তা করেন, তাহলে আপনি ভাবেন। এই জন্য আল্লাহ বলছেন, আমার বান্দা, তোমরা সম্পদের মোহে, সন্তানের প্রেমে পড়ে আমি আল্লাহর জিকির থেকে গাফেল হইও না। যদি হও, আমাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তুমি পথভ্রষ্ট হবা, তুমি ধ্বংস হয়ে যাবা, তুমি নিজে বুঝতেছ না কি হয়ে যাচ্ছে। কালকে দেখলাম ভিডিওতে
ভারতের 4 জন সাধু খুব সাধনা করে, তো এক সাধু খালি হাত উঁচু করেই রাখে, এত হাত নিচে নামায় না। 40 বছর বলে হাত উঁচা করেই রাখছে, এত হাত নিচে নামায় না। আচ্ছা বলেন, হাত উঁচা করিয়া এইভাবে রাইখে 40 বছর কষ্ট করিয়া নিজেরে কষ্ট দিয়ে সে কি মানে আল্লাহ পাইতে পারবে? কি এক ভ্রান্ত বিশ্বাস। আর এক সাধু দেখাইতেছে, সেই সাধু মাথার উপরে এই ঘাস জন্মায়, মাটি মুটি দিয়ে ঘাস তরুলতা পাতা জন্মায়, হেতার নাম হয়েছে ঘাস বাবা। ডন্ট মাইন্ড, মনে কিছু নিয়ে না। আমাদের দেশের মুসলমানদের ভিতরে এরকম বহু ঘাস বাবা, আস বাবা, আইরে বাবা, সাইরে বাবা, লতু বাবা, খতু বাবা, খেতা বাবা বহুত আছে। আল্লাহ মাফ করে দিক। এগুলো কিন্তু সুন্নিয়ত না, এগুলো ধর্মও না। কথা কন না, ঠিক আছে না ভাই? সুন্নিয়ত হলো খাজা বাবা আজমিরি, মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি, হুজুর গাজীবাগ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, যারা এক ওয়াক্ত নামাজ কোনোদিন ছেড়ে দেয় নাই, যারা জীবনে মিথ্যা বলে নাই, আমানত নষ্ট করে নাই, তাহাজ্জুদ ছেড়ে দেয় নাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, হে ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। প্রিয় ভাই, কেন ভয় করবেন না আমি আপনাকে বুঝাই। কত মানুষ চোখ থাকতে অন্ধ হয়ে গেছে, চোখ আছে কিন্তু চোখে দেখে না, আজ অন্ধ হয়ে গেল। একবার বলেন তো, একবার যদি কোনো মানুষ অন্ধ হয়ে যায়, পৃথিবীর কোনো জ্ঞান বিজ্ঞান কি তার চোখ ফিরাই দিতে পারবে? কত মানুষ বোবা হয়ে যায়, কথা বলতে পারে না, বোবা হয়ে গেছে। পৃথিবীর সমস্ত মেধাও যদি এক জায়গা হয় তো বোবাকে ভালো করে দিতে পারে না। এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর দয়া। বলে, হুজুর, এত মানুষের ভিড়ে একজনকে আল্লাহ কেন অন্ধ বানাইলো? এজন্যই আল্লাহ অন্ধ বানাইলো। যদি অন্ধ না বানাইতো তাহলে মানুষ বুঝতোই না অন্ধ কি জিনিস। যদি বোবা না বানাইতো মানুষ বুঝতোই না বোবা কি জিনিস। যদি আল্লাহ রোগ না দিত, মানুষ ফেরাউনের মতো হয়ে যাইতো। মানব শরীরের ভিতরে ৩,৫০০ রোগ মানব শরীরের মধ্যে আছে। ৩,৫০০ রোগ মানব শরীরে। একটা না একটা রোগ আপনার শরীরে সবসময় দানা বেঁধে থাকবে। আপনি যত ওষুধই খান, ওই রোগ থেকে আপনি নিরাময় পাবেন না। কারণ ওই রোগ দিয়ে আল্লাহ আপনাকে দুর্বল করে রাখে। ওই রোগ যদি না হতো তাহলে আপনি ফেরাউনের মতো হয়ে যাইতেন। আল্লাহ রোগ দিয়ে আপনাকে দমায় দমায় রাখে, আল্লাহর দিকে রুজু করে রাখে রোগ দিয়ে। এই জন্য মুমিন যারা বিশ্বাসী বান্দাদের শরীরে সবসময় কোনো না কোনো ছোট না বড় একটা না একটা রোগ লেগেই থাকে। কখনো তারা রোগ মুক্ত থাকে না, ছোট বড় রোগ লেগে থাকবে। আল্লাহর নবী বলেন, উম্মত, 3টা জিনিস আসলে মানুষ বেজার হয়, কিন্তু 3টা জিনিস খোদার 4টা জিনিস আসলে মানুষ বেজার হয়, কিন্তু 4টা জিনিস আল্লাহর রহমত। 1 নম্বরে মেয়ে সন্তান। কারো বাড়ি যদি কন্যা সন্তান হয়, নবী বললেন, তাহলে বুঝো খোদার রহমত আসছে। ওই কন্যা সন্তান আসে নাই, তোমার কোনে আল্লাহ রহমত পাঠিয়ে দিয়েছে। আমি এই জিনিসটা বুঝতাম না যে মেয়ে কেন রহমত হবে, মেয়ে কেন রহমত। তা আমি একদিন বরিশাল মাহফিলে যাইতেছিলাম। এই ওয়াজটা আমার বাস্তব, এটা অনেক ইউটিউবে বহু মানুষ দেখছে, তারপর আজকে বলতেছি বোঝার জন্য। তো মস্তাপুর, মাদারীপুরের মস্তাপুর একটা জায়গা বাস দাঁড়ায়।
তো এইখানে বাস ল্যান্ড করার পর দাঁড়ানোর পরে 10 মিনিট 15 মিনিট বিরতি দেয়। তো বাস দাঁড়ানোর পরে আমি বাসের ভিতরে বসে আছি। তো আমি ফরিদপুর থেকে উঠছি, আর চিন্তা করলাম যে অল্প টাইমে আর নিচে নেমে কি হবে। তা আমার ওই ছোট ব্যাগের ভিতরে একটা বই ছিল, বসে বসে বইটা পড়তেছি। তা আমার অভ্যাস ছিল আমি বাসে থাকলে ওই বসে বসে ছোট একটা কিতাব গাড়িতে রাখতাম, বসে বসে পড়তাম, এটা আমার আদত ছিল। তো এমন সময় এক মুরব্বী ভিক্ষা করতে উঠছে। তো ইংরেজিতে ভিক্ষা করতেছে, মানে ইংরেজিতে সবসময় টকিং করতেছে আর ভিক্ষা করতেছে। তা আমি আশ্চর্য হয়ে গেলাম যে কি ব্যাপার, শিক্ষিত মানুষ ভিক্ষা কেন করে। তা আমি তাকে ডাক দিয়ে বললাম, বাবা এদিকে আসেন। তা আপনি শিক্ষিত মানুষ, ভিক্ষা কেন করতেছেন? তো লোকটা কেঁদে দিয়ে বললো, বাবা দুঃখের কথা কিভাবে বলবো, আমার 3টে সন্তান বাবা, আমি হাই স্কুলের ইংরেজি টিচার ছিলাম। ছোট ছেলের বাড়ি গেলে বৌমার সাথে ছেলের ঝগড়া হয়। ছোট ছেলেটা কিছুদিন পরে, বাবা মেজোর বাড়ি যাও। মেজো ছেলের বাড়ি গেলে বৌমা ছেলের মধ্যে ঝগড়া হয়। ছেলেটা বললো, বাবা বড়োর বাড়ি যাও। বড় ছেলের বাড়ি গেলে বৌমা ছেলের মধ্যে ঝগড়া হয়। একটা পর্যায়ে সন্তানের দুয়ার ঘুরতে 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 ক্লান্ত হয়ে বাবা ভিক্ষায় নামছি। একবার আমার জীবনের চরম বাস্তব। আমি সেই দিন নিজেকে স্থির রাখতে পারিনি। এরপরে বুঝছি যে মেয়ে সন্তান নিয়ামত, আল্লাহ কেন বলছে রহমত। আমি তখন চিন্তা করছি 3টা ছেলের জায়গা যদি 3টা মেয়ে হতো, তাহলে এই বুড়ার ভিক্ষা করে খাওয়া লাগতো। আমার ফ্ল্যাটে, আমি যে বিল্ডিংয়ে থাকি আমার বসুন্ধরাতে, এক মহিলা লন্ডনে থাকে, তার মার জন্য ফ্ল্যাট কিনে দিয়ে গেছে। ছেলে কোটি কোটি টাকার মালিক, ব্যবসা বাণিজ্য ঢাকাতে আছে। ছেলের বাড়িতে মার জায়গা হয় না। আহা, ছেলের বাড়িতে মার জায়গা হয় না, আমার ফ্ল্যাটে। তো মাঝে মধ্যে আমার বাসায় আসে, আমি স্ত্রীকে বলছি যে যদি বাবুদের সাথে উনি সময় দেয় তাহলে উনি দ্বিতীয় মুরব্বী মানুষ, বুড়াকালে চায় নাতি নাত করে নিয়ে থাকতে। ঠিক আছে না ভাই? খাবার তো কোথাও না কোথাও হবে, বৃদ্ধাশ্রমে গেলেও খাবার হবে, ওই বৃদ্ধ নিবাসে গেলেও কোথাও না কোথাও একজন মানুষের রিজিক আল্লাহ এক জায়গায় ফায়সালা করে না ভাই? করে। তার হায়াত যতদিন আছে আল্লাহ তার খাবারের ফায়সালা কোথাও না কোথাও করে। তো বৃদ্ধ গেলে একটা বাবা মা কি চায় যে নাতি নাত করে সাথে সে সময় কাটাবে, ছেলের বাড়িতে থাকবে, খোঁজ খবর রাখবে, বা সন্তানের সাথে সে কাটাইতে চায়। তার তো জীবনের শেষ সময়, এ সময় চায় যে নাতি নাত করে নিয়ে সন্তানের সাথে সময় টময় দিয়া একটু সুখের জীবন থাকা। এটা বৃদ্ধকালে মানুষ চায়, এটা চায়, এটার জন্যই মানুষ সন্তান পালে। নতুবা তো সন্তান পালার দরকার ছিল না, কুত্তা পাললেও চলতো। কথা ঠিক আছে না ভাই? গরু ছাগল পাললেও তো চলতো, তবে সন্তান পালার দরকারটা কি? প্রিয় ভাই আমার, এই জন্য আপনাদেরকে বলবো যে সাবধান, কখনো আপনার ব্যবহারের জন্য বাবা মা কষ্ট না পায়। আল্লাহ নবী বলেন, উম্মত 4টে জিনিস তোমার বাড়িতে আসলে তুমি রহমত মনে করবা। 1 নাম্বার মেয়ে সন্তান, 2 নাম্বার বৃষ্টি আসলে বুঝবা আল্লাহ রহমত, 3 নাম্বার মেহমান, যদি মেহমান আসে তাহলে বুঝবা আল্লাহ রহমত আসছে, 4 নাম্বার তোমার শরীরে যদি রোগ আসে তাইলে বুঝবা তোমার উপর আল্লাহ রহমত। বলে কারণ কি? রোগ আসার কারণে আমার আল্লাহ, আমার রব, আমার মালিক তোমার ছোটখাটো সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়ে তোমাকে পরিচ্ছন্ন করে দেয়। এই 4টে জিনিস আল্লাহ রহমত। নবীজি বলেন, উম্মত 4 কারণে আমার উম্মত বেজার হয়ে যায়। এই 4 কারণে আমার উম্মত বেজার হয়ে যায়, আমার উম্মত বেজার হয়ে যায়। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। আহা, সাহাবীদের জীবনী বলতে চেয়েছিলাম, আল্লাহর নবীর সাহাবীরা কত ব্যতিক্রম ছিল। বলেছি আল্লাহর সম্পদ এবং সন্তানের মোহে তোমরা আল্লাহ থেকে জুদা হয়ো না, আল্লাহ জিকির থেকে গাফেল হয়ো না। ভাইরা বারবার বলে, হুজুর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর জীবনী থেকে একটু আলোচনা শোনাবেন। প্রিয় বন্ধু, পৃথিবীতে একজন মানুষ, মাঝে মধ্যে ভারতে দেখবেন মুসলমানদেরকে হিন্দুরা মারে আর বলে বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। বহু মুসলমান জীবন বাঁচাইতে যায় তারা বলে ফেলে দেয় জয় শ্রীরাম। প্রিয় ভাই আমার, কিন্তু নবীর একজন সাহাবী, তিনি হযরত বেলাল, তাকে এমন ভাবে পিটানো হয়েছিল, মারা হয়েছিল, সে কখনো একটা বারের জন্য আল্লাহ শব্দ ছাড়া অন্য কিছু উচ্চারণ করে নাই।
শুধু বারবার বলতো আহাদ 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 আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। একবার জোরে বলা যাবে কে মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তব শান। তুমি রহমান তুমি মেহেরবান। বেলালের মালিক উমাইয়া এত পরিমাণে বেলালকে মেরেছিল। যদি কখনো মধ্যপ্রাচ্যে যান, আরবে যান, তো দেখবেন আরবের আবহাওয়া মারাত্মক শুষ্ক। এবছর প্রচন্ড গরমে কোন কোন রিপোর্টে আসছে 7,000 হাজি গরমে মারা গেছে, কোথাও আসছে 17,000 হাজি গরমে মারা গেছে। এত গরম ছিল এই বছর। আমার নিজের চোখের সামনে আমি আরাফাতে দেখেছি একজন হাজি ছটফট করে করে গরমে হিট স্ট্রোকে মারা গেল। আহায়, প্রচন্ড গরমে নবীর একজন সাহাবী, তার নাম হযরতে বেলাল, তাকে মরুভূমির ভিতরে নিয়ে হাত পা গুলি বেঁধে তার বুকের উপরে পাথর চাপা দিয়ে হযরত বেলালকে মরুভূমির মধ্যে রেখে চলে আসা হতো। প্রচন্ড গরমে তার জিহ্বা কলিজাগুলি শুকায় যাইত। তারপরও বেলাল শুধু একটা শব্দ বলতেন, আহাদ 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 আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। কঠিন অত্যাচারে হযরত সুমাইয়াকে আল্লাহকে ভুলে যান নাই। আবু জাহেল বর্ষা হাতে নিয়ে হযরত সুমাইয়ার হাত পা গুলি বেঁধে হযরত সুমাইয়ার গুপ্তাঙ্গে বর্ষা মেরে মেরে খুঁচি 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 নির্মম ভাবে সুমাইয়াকে শহীদ করে দিয়েছিল আবু জাহেল। সুমাইয়া শুধু বলতে, ইয়া রব, কালেমা যেহেতু কলিজার ভিতরে দিয়েছো ঈমান, আল্লাহ জীবনের শেষ সময় পর্যন্ত এই কালেমা যেন আমার কলিজা থেকে বের হয়ে না যায়। আল্লাহর উপরে ভরসা করে সেই দিন সুমাইয়া শহীদ হয়ে গেলেন। কিন্তু ঈমান বেঈমান হয়ে তিনি চলে যান নাই, ঈমান তিনি ছেড়ে দেন নাই। হযরত খাব্বাবের পিঠের গোশতগুলি উঠিয়ে ফেলে দেওয়া হলো। সেই দিন আগুনের কয়লা